তুই যাকে দেখছিস সেটা ভানু সিংয়ের ভূত, আর ভূতের কখনো মৃত্যু ভয় হয় না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, আমি বিশাল। আজ আমি করব ধূমকেতু মুভির জেনুইন রিভিউ। তো এই মুভিটা 2016তেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু পোস্ট প্রোডাকশন কাজের জন্য মুভিটা পোস্টপন হয়ে যায় অ্যান্ড ফাইনালি 2025 এসে সিনেমাটা রিলিজ হলো। তো প্রথমেই আমি আলোচনা করব মুভিটার স্টোরিটার সম্বন্ধে, কি আছে এই ধূমকেতু মুভিতে। তো মুভির শুরুতেই দেখা গেছে আমাদের দেবদাকে একটা এক্সট্রিমিস্ট গ্রুপে কাজ করতে, যার লিডার হচ্ছে আমাদের চিরঞ্জিত দা। তো চিরঞ্জিত দা এই দেবদাকে একটা সুসাইড মিশনে পাঠাবে, যেটা লাস্টে গিয়ে আমরা দেবদাকে দেখতে পাবো সেই মিশনটা কমপ্লিট করতে। আর তাতে হেল্প করবে হচ্ছে দেবদার ছোটোবেলাকার বন্ধু রুদ্রনীল দা। আর পুরো স্টোরিটা আমি বলবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। তো তোমাদের ইন্টারেস্ট আমি নষ্ট করতে চাই না। তো দেবদা আর রুদ্রনীলদা দুজনে একটা দারুণ একটা ইমোশনাল ক্যারেক্টার ফুটিয়ে তুলেছে। মানে রুদ্রনীলদা তো এই, মানে দেবদা যদি এরকম অ্যাক্টিং করে, রুদ্রনীলদা এই, মানে ইমোশনাল ক্যারেক্টারটা দুজনেই ভালো টেক্কা দিয়েছে, মানে একে অপরকে দারুণ একটা টেক্কা দিয়েছে, ঠিক আছে। বাকি ক্যারেক্টার বলতে শুভশ্রী আর দেবদার যে কেমিস্ট্রিটা দেখিয়েছে সেটা ঠিকঠাক। মানে সেই তোমরা যদি ভেবে থাকো সেই চ্যালেঞ্জের দেব শুভশ্রী চ্যালেঞ্জের যেটার জন্য এত হাইপ, ততটাও কিন্তু না। হ্যাঁ, ঠিকঠাক। আর লাস্টে পরমব্রতদার একটা কেমিও আছে, হ্যাঁ ওটাও মোটামুটি চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার পার্সোনালি বলতে আমার মুভিটা কেমন লেগেছে, আমার স্টোরিটা এভারেজ লেগেছে, ঠিক আছে। তো কারণ আমি বলে দিচ্ছি মুভির স্টোরিটা খুবই উইক, কারণ মুভিটা দেখার পর তোমাদের মাথায় দুটো কোশ্চেনই ঘুরবে। এক নম্বর কোশ্চেন হচ্ছে দেবদা কিভাবে আর কখন এক্সট্রিমিস্ট গ্রুপ জয়েন করলো সেটা ক্লিয়ার নয়। নাম্বার টু, দেবদার ভাইকে কারা মারলো, কে মারলো, কেন মারলো, এটাও কিন্তু মুভিতে দেখায়নি। তো তোমাদের কোথাও না কোথাও কোশ্চেন থেকেই যাবে। তো তাই আমার তরফ থেকে আমি মুভিটাকে দেবো, ধূমকেতু মুভিকে দেবো 3/5 স্টার। তো তোমরা বলো, তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লাগলো, আর কারা কারা দেখতে যাবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণে টাটা।